হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘরে তৈরি সেরা স্বাদের হালিম তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি ফ্রেশ হালিম মিক্স নিয়েছি। তো এই হালিম মিক্সটির মধ্যে কিন্তু আপনারা দুইটি প্যাকেট পাবেন। এই যে বড়টা, এটা হচ্ছে চাল ডালের প্যাকেট, আর এই ছোটো এটা মশলা। তো এখানে আমি চাল ডালের প্যাকেট থেকে চাল ডাল বের করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই চাল ডালের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। এই গরম পানিটা দিলে চাল ডাল খুব দ্রুত ফুটে যাবে। রান্না করার সময় চাল ডাল ফুটতে দেরি হবে না। আর এই গরম পানিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, ঢেকে এক সাইডে রেখে দেব এবং ছোট বাটিতে আমি সেই মশলাটাকে নিয়ে নেব। এখন এটাকেও ঢেকে আমি এক সাইডে রেখে দেব। এরপর চলে যাচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে যত সম্ভব গরম করে নিতে হবে। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা, আপনারা কিন্তু এই তেলটাকে যত পারেন তত গরম করবেন। তো এখানে আমি তেলটা ভালো করে গরম হয়নি, এর আগেই দিয়ে দিচ্ছি, তাই এত ফেনা উঠছে। আপনারা পারলে টকবকে গরম করে তার মধ্যে পেঁয়াজ দেবেন, তাহলে আর এরকম ফেনা উঠবে না। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি, কিন্তু কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ রেখে দেব। আজকে কিন্তু আমি বাসায় রান্না করা গরু মাংস দিয়ে হালিমটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরু মাংস। আমাদের বাসায় কিন্তু কম বেশি গরু মাংস রান্না করার পর কিছুটা থেকে যায়, তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। একেবারে ঝামেলাবিহীন এই হালিমটা খেতে খুব বেশি মজা হয়। আর সাথে তো আমাদের হালিম মিক্স আছে, তাহলে টেনশন কিসের। আপনারা যখন এভাবে গরু মাংস বেঁচে যাবে তখন এটা দিয়ে হালিম তৈরি করে খেতে পারবেন। তো মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এক কথায় ভেজে নিচ্ছি। তো এখান থেকে আমি 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি হালিম মিক্সের। তো আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে চাল ডালের মিশ্রণটা, যেটা আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মাংসের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর বলক উঠে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব এটাকে, আর পুরো মশলাটা দিয়ে দেব। এখন অনবরত জাল করলে কিন্তু আমাদের হালিমটা রেডি হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে এটাকে এখন নামিয়ে ফেলবো, কারণ আমার হালিমটা তৈরি হয়ে গেছে। আপনারা এটাকে যতবার নাড়াচাড়া করবেন এবং
ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তত খেতে ভালো লাগবে। অন্যদিকে আমি এর জন্য সালাদ নিয়েছি। এখানে ধনেপাতা কেটে নিয়েছি, শসা নিয়েছি, গাজর, মরিচ আর পেঁয়াজ কুচি। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে পানি বের হতে শুরু করবে, কিন্তু আপনারা চাইলে সামান্য একটু দিতে পারেন। তো আমাদের সালাডটা কিন্তু রেডি, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চলেন এরপর আমরা হালিমটাকে পরিবেশন করি। আমি হালিমটা উঠিয়ে নিচ্ছি। তো এই দেখেন, এই যে আমার হালিম তৈরি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আসলে খেতে কেমন হয়েছিল। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।